أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله والملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে একটি মহতি ইসলামিক জলসায় আসার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা মহান আল্লাহ পাকের শুকর করি। যাদের জবান আছে ওই ভাইদের কাছে আমার আবদার, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী, ধর্মের গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তিনি মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআনের শান, কোরআনের মর্যাদা আলোচনা করতে আল্লাহ পাক নিজেই বর্ণনা করে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ পাকের কোরআন পড়া হয় তোমরা এখানে শ্রবণ করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। বলবেন না সুবহানাল্লাহ? তো যাই হোক, রহমতের আশায়, দয়ার আশায়, ইখলাসের নিয়তে আপনারা বসে যাবেন। দ্বীনি কথা আলোচনা হবে, আলেম ওলামা আসবে, আলোচনা করবে, আপনারা শ্রবণ করবেন, ইখলাসের নিয়তে শোনেন, উপকার পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের যোগ্যতম সভাপতি এবং আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আব্বাজান ভাইজানেরা, সবাইকে আমার বুক ভালোবাসা জানিয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব বা আলোচনার বিষয় টানব। আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো ঈমান। এই সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার সামনে অনেক ভাই আমার আব্বাজানেরা আছেন, ভূমিকা ছাড়া আলোচনার ভিতরে ঢুকে যায়। বলুন তো, আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে জান্নাত পাবেন না ঈমানের বিনিময়ে জান্নাত পাবেন? বলুন, কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে? লেবাস লাগিয়ে যদি মুসলমান হতো, দাড়ি টুপি যদি মুসলমানের চিহ্ন হতো, তাহলে অনেক হিন্দুরও দাড়ি আছে না নাই? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যত বড় দাড়ি আছে, আমার বাজার সভাপতি সাহেবের অত বড় দাড়ি এখনো হয়নি। বলুন দেখি, দাড়ি যদি ইসলামের যদি জান্নাত যেত, দাড়ি জান্নাতে যেতে পারবে না। টুপি যদি মানুষকে জান্নাত নিয়ে যেতে পারতো, আমাদের যে প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সদা সর্বদা টুপি পরে থাকতো, জান্নাত যেতে পারবে না। তাহলে জান্নাত পাবে কিসের কারণে? তো ঈমানের কারণে জান্নাত পাবে। ঈমান যার আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে, ঈমান যার নাই ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোরআন বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া। ওই ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও জাহান্নামে যাবে, কারণ ওর ঈমান ছিল না। কি ছিল না বাপ? ঈমান ছিল না। ঈমানের কারণেই মানুষ জান্নাতে যাবে। আমল তাহলে আমরা কেন করি? যার ঈমান আছে সে আমল করে। স্কুলে যে ভর্তি হয়েছে তার পরীক্ষা হবে, যে স্কুলে ভর্তি হয়নি তার আবার পরীক্ষা কিসের বাপ? ও তো এমনি ফেল, ওর আবার রেজাল্ট কিসের? যারা ঈমান নেই ওর আবার ঈমান কিসের কথা? বেনামাজি জান্নাত যাবে না, এটাই বাস্তব। তো যাই হোক, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঈমান সম্পর্কে বলেন। সূরা বাকারা 285 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। বলুন তো কয়টা জিনিসের প্রতি? 6টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। আজকের এই পাঁচগাছির জমিনে
অনেক মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। এই আলোচনা যদি সব ভুলে যান, এই 6টা জিনিস মাথায় রাখবেন, তাহলে আপনি একদিন ইমানদার হয়ে মরবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফেরানোর নাম ইমানদারি নয়। ইমান তো থাকে পরিপূর্ণ, ইমান থাকে অন্তরের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবায় আলোচনা করতে উঠলেন। উঠার পর আল্লাহ রাসূল বললেন, আত্তাকওয়া হাহুনা। এই নফসের দিকে রাসূলুল্লাহ 3 বার ইঙ্গিত করে বললেন, অন্তরের ভিতরে থাকে তাকওয়া, আল্লাহর ভয়, অর্থাৎ ঈমান থাকে অন্তরে, ঈমান থাকে অন্তরে, ঈমান থাকে অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তি একদিন জান্নাতে যাবে। যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে সে একদিন জান্নাতে প্রবেশ করবে। তো ঈমানটা কি করে আনতে হবে এই সম্পর্কে আপনাকে বলি। 6টা জিনিসের প্রতি ঈমান আপনাকে আনতে হবে। আগে ঈমান শব্দের অর্থ আপনাকে বলি। ঈমান শব্দের অর্থ আমরা যারা সাধারণ ভাষায় জানি সেটা হলো বিশ্বাস। সেটা কি বাপ? বিশ্বাস। এই বিশ্বাসটা কোথায় রাখবেন সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। আমরা অন্তর থেকে যারা আল্লাহকে মানি, আচ্ছা একটা সত্যি করে কথা, আজকে এতগুলা মানুষ বলুন দেখি, আমরা আল্লাহকে কেউ দেখেছি? হাত তুলে বলুন, কেউ দেখেছি? কেউ কোনোদিন দেখিনি। বলুন তো আমরা আল্লাহকে মানে কি মানিনি? আল্লাহকে দেখিনি, তারপরও বিশ্বাস করেছি। আল্লাহর বিরুদ্ধে যদি কোনো অমুসলমান, কোনো বেঈমান, বেধর্মী যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, একজন মুসলমান কখনো সইতে পারে না, একজন মুসলমান কখনো ঠিক রাখতে পারে না। একজন মুসলমান যদি ওই ব্যক্তি মুসলমান হয়ে থাকে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই ব্যক্তির আগুনের মতন তার রক্তগোলা ফুটতে থাকে। ওই ব্যক্তি মনে মনে বলে, আমার বাপকে কেউ গালি দিলে অতটা রাগ হয় না যদি কেউ আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। তাহলে আমরা আল্লাহকে কেউ দেখিনি, অন্তর থেকে বিশ্বাস করেছি কি করি নাই? আল্লাহ আছে একজন, ওই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ওরা ঈমান আনবে। কিসের উপর ঈমান আনবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমাদের যে হাদিসগুলো আমরা ছোট মক্তবে মানে ছেলেপিলেকে পড়াই যে কি, আমানতু বিল্লাহি, যে তোমরা 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বলুন তো 1 নম্বরে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এর কথার অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা হবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক নির্ধারণ করা যাবে না। আল্লাহর সাথে কাউকে যদি কেউ শরীক স্থাপন করে তাহলে তার ঈমান ভেঙে যায়, তার ঈমানটা থাকে না, ঈমান চিরকালের জন্য ভেঙে যায়। শিরিক সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে এবং ওই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে। সূরা মায়েদা আয়াত নম্বর 72 আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি শিরিক করেন তাহলে আপনার পূর্বেকার আমল বাতিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারে 65 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রব্বুল আলামিন শিরিক সম্পর্কে 31 নম্বর সূরা লুকমানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। শিরিক হলো সবচেয়ে মস্ত বড় জুলুম। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার মানুষকে বলে দেন ওরা যেন আল্লাহর সাথে শরীক স্থাপন করে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আল্লাহকে যদি শিরিক করে, যদি ওই ব্যক্তি শিরিক না করে ইন্তিকাল করে তাহলে ওই ব্যক্তি যদি ছোট বড় পাপ থাকে, আমি আর রবের যদি দয়া হয় ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। সূরা নিসা আয়াত নম্বর 126, সূরা নিসা আয়াত নম্বর 48 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে বলেছেন, শিরিক বাদ দিয়ে যদি অন্য গুনাহ হয়ে যায় ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে যে কোনো না কোনো একদিন। তাহলে আল্লাহকে ঈমান আনার অর্থ হলো যে আল্লাহর প্রতি কাউকে শিরিক করা যাবে না। 2 নম্বরে ওয়াল মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। এইবারে বলুন তো ফেরেশতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ফেরেশতা ঘাড়ে আছে না নাই? হ্যাঁ
আজকে আমি তুমি যা আমল করি সমস্ত আমল কিন্তু ভালো কথাও ফেরেশতারা লিখে, খারাপ কথাও ফেরেশতারা লিখে, সমস্ত কোড করতেছে। তুমি যা রাতের অন্ধকারে করেছো, পানির ভিতরে যা কিছু করেছো, সমস্ত কিছু ফেরেশতারা লিখেছে। আল্লাহ পাক কোরআনে বলেন কিরামান কাতিবিন, তোমার দুই ঘরে লেখক বিন্দু ফেরেশতা বসিয়ে দিয়েছি, সব কাজ তোমার ফেরেশতারা লিখতেছে। রাত দিন 24 ঘন্টা কোথায় কি কাজ করেছো সমস্ত কিছু তোমার ফেরেশতারা নির্ধারণ করে দিয়েছে। 2 নম্বর 3 নম্বরে বলেন যে ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। 6টা বলে দিব, তারপর রাসূলদের সম্পর্কে কিছু কথা বলবো। এইবার আপনাদেরকে মুখস্থ করে নেব কথা। বলুন তো ঈমান কয়টা প্রতি আনতে হবে বলুন, জোরে বলুন। 6টার প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বরে আল্লাহর প্রতি, 1 নম্বরে আল্লাহর প্রতি, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি, 3 নম্বরে রাসূলিহি, রাসূলদের প্রতি, 4 নম্বরে ওয়াকুতুবিহি, রাসূলদের প্রতির পরে কিতাবের প্রতি। বলুন এই কোরআনটা কার বাণী? বলুন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গ্রন্থ, আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনে যদি কেউ ভুল ধরে, কোন মুসলমান থাকবে? ও মুসলমান থাকবে? ও ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে ভুল তো দূরের কথা, এতে সন্দেহ পর্যন্ত নেই। এই কোরআনে কোনো রকম সন্দেহ নেই। এই কোরআনটা এতই গ্রন্থ কোরআন, আল্লাহ বলেন এই কোরআনের এতই মর্যাদা, এতই শান ও মান। এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনজাল হাদাল কোরআনু লাউ আনজালনা হাদাল কোরআনু, আমি আল্লাহ চেয়েছিলাম একটা পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করতে। পাহাড় বলেছিল আমি পারবো না, এই পাহাড় ভেঙে তুসনাস হয়ে যেত। আসমান পারেনি, জমিন পারেনি। আল্লাহ বলেন আর রহমান, আমি বড় দয়াবান। আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করলাম দয়া করে, মেহেরবানি করে। কার প্রতি? খলাকাল ইনসান, আমি মানুষের প্রতি এই কোরআনটা নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ওখানে বহু বচন লাগিয়েছে। কিতাবের প্রতি মানে আল্লাহ পাক আসমান থেকে অনেক কিতাব পাঠিয়েছিল, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টি। কয়টা কিতাব বলুন? 4টি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। তাওরাত আল্লাহ পাক নাজিল করেছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে। জবুর আল্লাহ পাক যে জবুর কিতাব ছিল এটা দাউদ আলাইহিস সালামের উপরে, আর ইনজিল এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিল। আর ফুরকান, এই কোরআন আমার আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে আমার নবীর প্রতি নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে বলুন তো কিসের প্রতি ঈমান আনতে হবে? হ্যাঁ, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বরে আল কদরি খায়রিহি ইয়াউমাল আখিরি, 5 নম্বরে শেষ দিন, আখিরাত, যেখানে হিসাব নিকাশ হবে, কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনতে হবে। তার প্রতি জোরে বলুন, কিয়ামত দিবসের প্রতি। আমরা এতগুলা মানুষ এখানে আছি, বলুন তো মরার পরে আমাদেরকে একত্রিত হতে হবে কি হবে না? সেই জায়গাটার নাম কি? ইয়াউমাল কিয়ামা। ওই জায়গাটার নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের প্রতি আমাদের ঈমান আনতে হবে। কিয়ামত কতটা ভয়ঙ্কর আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তিনি নিজে বর্ণনা করে বলেছেন যে এই কিয়ামত এতটাই ভয়ঙ্কর, যেই দিন তার মা তার সন্তানকে ছেড়ে পালাবে, সন্তান তার মাকে ছেড়ে পালাবে। এটা হলো কিয়ামতের বর্ণনা, আল্লাহ পাক নিজে দিয়েছেন। ওদিকে গেলাম না। 6 নম্বর আল্লাহ পাক বলেন ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, ভাগ্যের প্রতি ঈমান আনতে হবে। এই 6টা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষ যদি এই মানুষটাকে কাফের ফতোয়া দেয়, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই ব্যক্তি ঈমানদার, ঈমানদার, ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বলুন তো এই 6টার প্রতি আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 মিনিট হাতে টাইম আছে। এই 5 মিনিট আমি নবী সম্পর্কে একটু আপনাদের আকীদা ক্লিয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নম্বর 40, কত নম্বর আয়াত? 40। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার শেষ নবী, আপনি আমার শেষ পয়গম্বর। আপনার পরে কোনো আর নবী আসবে না, আপনার পরে আর কোনো রাসূল আসবে না। এইটা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। বলুন তো আমাদের নবীর পরে, আমাদের রাসূলুল্লাহর পরে কোন নবী আসবে? একটু জোরে বলুন, আসবে?
তাহলে আজকের কিনা দুনিয়াতে হাজার ফিতনা বের হচ্ছে, ওই ফিতনা সম্পর্কে একটা আলোচনা করি। এই যে এইখানে পাঁচগাছির জমিনে একদল লোক আছে যারা শাকিল বিন হানিফকে নবী বলে মেনেছে। আপনারা অবশ্যই অবগত আছেন, খেয়াল রেখেছেন যে ওই শাকিল বিন হানিফ যার কিনা বাড়ি আছে প্রায় গুজরাটের জমিনে, ও নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে, ঈসা নবী দাবি করেছে। আবার ওর কিছু ধান্দাবাজ গোলামখোর ইহুদি খ্রিস্টানের টাকাওয়ালা খাবারওয়ালা ওই লোকগুলা আজকে সমাজে ফিতনা ছড়াচ্ছে, বলছে যে ইমাম মেহেদি চলে এসেছে, ঈসা নবী চলে এসেছে। ওই লোকগুলাই আবার সমাজের বুকে এসে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করছে, মুহাম্মদকে নবী বলে অস্বীকার করছে। এরা রাসূলুল্লাহকে মানে না, এরা আল্লাহর নবীকে মানে না, ঈসা নবীকে মানে না। ওই শাকিল বিন হানিফকে যারা নবী বলে স্বীকার করেছে এরা একটাও মুসলমান না, এরা মুসলমান বলা যাবে না। এদেরকে মুসলমান যে বলবে, এদেরকে যে মুসলমান মনে করবে, ওরাও বেঈমান হয়ে যাবে। ওদের বাড়িতে ওদের ছেলের সাথে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। ওরা যদি কোনো মুরগি জবাই করে ওই মুরগির গোশত খাওয়াও পর্যন্ত যাবে না। ফতোয়া আমি দিচ্ছি না, পাশে মৌলভী সাহেব আছে, ডাইরেক্ট সৌদি থেকে ফতোয়া আসছে। সরলপথ পত্রিকা আপনারা বাঙালি মানুষ পড়ে দেখবেন, প্রায় গত বছরে ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3-4 মাস একটা কিতাব লেখা হয়েছে। নাজমে আলম সানাবিলি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে দিয়েছেন এই শাকিল বিন হানিফ সম্পর্কে অবগত রাখবেন। আপনাদের পাঁচগাছির জমিনে এই ইহুদি মার্কা ট্যাবলেট খাওয়া কিছু লোক বেরিয়েছে, এদেরকে মসজিদে জায়গা দিবেন না, এদের জানাজায় শরীক হবেন না, এদের মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হারাম, কারণ এরা মুসলমান না, এরা আমাদের শেষ নবীকে নবী বলে মানে না। ওরা যদি তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ গ্রহণ করে নেবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ওই আকীদায় যদি মারা যায়, এমনকি ওদের সঙ্গে বসবেন না, কথাও বলবেন না। এরা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত একটা মানুষ। এদেরকে আমি দেখেছি, এদের কিতাবে লিখে দিয়েছেন যে এদেরকে ওই উপর থেকে ইহুদি খ্রিস্টানরা কিছু টাকা পয়সা দিয়ে চালাচ্ছে। এইরকম করে ওই শাকিল বিন হানিফের বিস্তারিত আলোচনা আছে, কোনোদিন যদি আসে আপনাদের খুতবাতে আলোচনা করব এই সম্পর্কে। আপনাদের যোগ্যপূর্ণ ইমাম সাহেব মৌলানা মাহবুবুর রহমান আমাদের মহাব্বত ভাই তিনি আলোচনা অনেক করেছেন যে শাকিল বিন হানিফ সম্পর্কে। ও একটা ভণ্ড প্রতারক, এর যারা দাবিদার করে এরাও নিঃসন্দেহে ভণ্ড প্রতারক। এইটা মনে রাখবেন, আমাদের নবী শেষ নবী, আমাদের রসুল শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। যারা নবীর পরে নবী বলে মানবে, রসুলুল্লাহর পরে যদি কাউকে একটু নবী বলে স্বীকার করে, ওয়াল্লাহি আল্লাহর কসম কেরা বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম কেরা বলি, টুপি দাড়ি ইমান যদি ওর না থাকে, অত ইমানটাই কেটে গেছে, ও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আপনি সারা দিন রাত 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আমি প্রথমেই বলেছি জান্নাতে যাবে কে? যার ইমান আছে সে জান্নাতে যাবে, যার ইমান নাই সে জান্নাতে যাবে না। এই 6টার প্রতি যদি একটা মানুষ সামান্য পরিমাণে যদি সন্দেহ পোষণ করে, ও বেঈমান হয়ে মরবে, ইমানদার আর হবে না, আর ইমান ভাগ্যে জুটবে না। তো বললাম যে 6টা জিনিস বলেছি, আপনাদের একটু মনে আছে বাপ? গুনিয়ে দিব? হ্যাঁ, গুনে দিই তাহলে একটা একটা করে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। এই ঈমান আবার অনেকগুলো কারণ আছে সাহেব। তো এই যে ঈমানের যে অনেকগুলো কারণ আছে, তার ভিতরে যে একটা কারণ বললাম যে আল্লাহ পাককে যদি কেউ শিরিক করে তার ইমানটা ভেঙে যায়। ইমান ভাঙ্গর আবার 10টা কারণ উল্লেখ করেছেন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, ওদিকে বিস্তারিত যাব না। তার ভিতরে একটা কারণ হলো ইমান ভঙ্গের, যে শিরিক করে তার ইমানটা ভেঙে যায়। অতএব আপনাদেরকে ইমান এবং আমলটা রেখে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহকে জান এবং মাল দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটাই মূল আলোচনা বা এটাই মূল কথা ছিল। আমার আজকে আলোচ্য বিষয় ছিল ঈমান। এই ঈমান সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা করলাম। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত কিছু সঠিকটা বোঝার তৌফিক দান করুন। একটু জবান খুলে বলুন আমিন।